সিগারেটের প্যাকেটগুলো হবে একমুখী, অর্থাৎ শুধুমাত্র একদিক দিয়েই খোলা যাবে। এই স্ট্র্যাপটা আপনি তুলে আস্তে আস্তে তুলে আবার পুনর্ব্যবহার করবেন, আবার একটা নকল সিগারেটে লাগাবেন, সেই সুযোগ থাকবে না। আমাদের যে 20 কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে, তাদের 40 কোটি চোখ আমরা কাজে লাগাতে চাই জাতীয় রাজস্ব বোর্ডের সৈনিক হিসেবে। এখানে চারটা পক্ষ থাকবে। এক নম্বর পক্ষ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। তারা ব্যান্ড রোল গুলো তৈরি করবে, যেমন টাকার নাম্বার তৈরি করা হয়, ঠিক সেই রকম ভাবে প্রত্যেকটা ইউনিট নাম্বারের নাম্বার সহ ব্যান্ড রোল তৈরি করবে। এই কাজটা করবে জাতীয় রাজস্ব বোর্ড। করবার পর এই ব্যান্ড রোল গুলো দেওয়া হবে আমাদের যে সিকিউরিটি প্রিন্টিং প্রেস আছে, যেখান থেকে টাকা ছাপানো হয়, এসপিসিবিএল নামে, এটা গাজীপুরে। এই সিকিউরিটি প্রিন্টিং প্রেসকে দেওয়া হবে। তারা এই ব্যান্ড রোল গুলো তারা এখনো ছাপায়, কিন্তু এই যে আধুনিক প্রযুক্তির যে ব্যান্ড রোল, সেটা তারা ছাপাবে যেখানে কিউআর কোড থাকবে। এরপরে টাকা পরিশোধ সাপেক্ষে বিভিন্ন কোম্পানি, যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, জাপান টোবাকো, আবুল খায়ের টোবাকো, তারা এই ব্যান্ড রোল গুলো কিনে নিয়ে যাবে এবং তাদের সিগারেটে ব্যবহার করবে। এবং আমরা চাই যে এই সিগারেটের প্যাকেটগুলো হবে একমুখী, অর্থাৎ শুধুমাত্র একদিক দিয়েই খোলা যাবে। অনেক সিগারেট দেখবেন আপনারা দুদিকেই খোলা যায়, প্যাকেটের এদিকেও খোলা যায়, এদিকে। আমরা বলছি এরপর এক পাশ সিল করে দিতে হবে, আর এক পাশ দিয়েই খোলা যাবে। এবং এখানে আমরা একটু স্লাইডিং করে দিয়েছি, যেটা বিদেশেও আছে, এখন ব্রিটিশ আমেরিকান টোবাকো তারা ফলো করছে। এই স্লাইডিং আছে যে এই সিগারেটের এই প্যাকেটটা যখন ছেঁড়া হবে, খোলা হবে, তখন অবধারিত ভাবে এই স্ট্যাম্পটা ছিঁড়ে যাবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অর্থাৎ এই স্ট্যাম্পটা আপনি তুলে আস্তে আস্তে তুলে আবার পুনর্ব্যবহার করবেন, আবার একটা নকল সিগারেটে লাগাবেন, সেই সুযোগ থাকবে না। তো এবং এই কাগজটা আমরা আরেকটু থিন করে দেব, দুর্বল করে দেব, যাতে এটাতে একবারই ব্যবহার হবে, এখানে তো আর মানুষ লেখাপড়া করবে না। তো এই কাগজটা যাতে নষ্ট হয়ে যায় সেই জন্য, এবং এই আঠা যেটা লাগানো হয় সেটা গ্রেডটাও আমরা একটু আরেকটু উন্নত করে দেব, যাতে এই আঠাটা এটা না ছিঁড়ে এটা কোনোভাবে প্যাকেট থেকে না খোলা যায়। তো এই পদ্ধতিটা আমরা প্রথমে সিগারেটের ক্ষেত্রে নিচ্ছি। আচ্ছা, এখন আসি আসল কথায়, এই প্রযুক্তিটা কিভাবে কাজ করবে। এইখানে প্রযুক্তিতে বড় একটা অংশ থাকবে হচ্ছে জনসাধারণ তাদের মোবাইল ফোনের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে একটা অ্যাপস ডাউনলোড করে নেবে তাদের iOS থেকে বা অ্যান্ড্রয়েড থেকে। সেখানে তারা এই অ্যাপস এর সাহায্যে, এই অ্যাপসটা ব্যবহার করছে, এটা মরক্কোর অ্যাপস, ওই দেশে যেটা ইমপ্লিমেন্ট হয়েছে। এটা বাংলাদেশে চালু ছিল না, পরে আমি ওদেরকে বলে বাংলাদেশের জন্য এটা চালু করেছে, যাতে বাংলাদেশে দেখাতে পারি। আচ্ছা, এই অ্যাপসটা আমি যখন এই অ্যাপসটা এই কিউআর কোডের সাহায্যে, এই কিউআর কোডটা যখন এই অ্যাপসে আমি স্ক্যান করে নেব, তখন এখানে এটা কবে ম্যানুফ্যাকচারিং হয়েছে, কয়টা, কত মিনিট, কত সেকেন্ডে, আচ্ছা আমি করেই দেখছি, আমি করছি, করে আপনাদেরকে দেখাচ্ছি কখন এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে, কে করেছে, কোন কোম্পানি, এবং এটা ডিউটি ট্যাক্স পে করা আছে কিনা, এবং সর্বশেষ হচ্ছে আপনি যে স্ক্যান করছেন সেটা কোথা থেকে করছেন। আপনি যদি রংপুরের বুরুঙ্গাবাড়ি থেকে করেন, এই কুড়িগ্রামের বুরিঙ্গাবাড়ি থেকে, তাহলে আমি জানতে পারবো যে আপনি স্ক্যানটা করছেন কুড়িগ্রামের বুরিঙ্গাবাড়ি থেকে। স্ক্যানিং একটু সময় নিচ্ছে, এখানে নেটওয়ার্কটা দুর্বল, দেখাতে পারলে ভালো হতো, একটু কোথায় সম্ভব হবে। আচ্ছা, তো আমি মুখে যেটা বললাম যে এই তথ্যগুলো আপনি সব পেয়ে যাবেন এই স্ক্যান করে। যদি দেখেন যে কোথাও এই তথ্য মিসম্যাচ করছে, কাজ করছে না, তখন এই অ্যাপস এর মধ্যে সুযোগ আছে, আপনি ওই দোকানের ছবি, ওই লোকেশনের ছবি, ওই বিক্রেতার ছবি, এগুলো তুলে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রেরণ করতে পারবেন। এটার প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড ব্যবস্থা নেবে। এবং আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন যে যিনি আমাদের হয়ে এই কাজটা করবেন তাকে যথেষ্ট পরিমাণ প্রণোদনা দেওয়া হবে, যেমনটা প্রণোদনা আমাদের অন্যান্য সংস্থাগুলো দিয়ে থাকে। অর্থাৎ আমাদের রাজস্ব সৈনিক হিসাবে কাজ করবে আমাদের যুব সমাজ, আমাদের সাংবাদিক সমাজ, সবাই।